হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখুন, আমি এখন গরম গরম রুটি বানাবো। আর কতটা সুন্দর সাদা সাদা হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে রুটিগুলো। তো আমি রুটি বানাবার জন্য আমার এই ডামটায় আটা আছে। দেখুন বন্ধুরা, আমি এখন এখান থেকে এই প্লেটটার 2 প্লেট মতো আমি আটা নিয়ে নেব। আর এক প্লেট নিয়ে নেব। এখন আমি ডামের মুখটা লাগিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে দেব, আবার না হলে নোংরা পড়বে সেই জন্য। তো আমি এখানে রুটি বেলবো, সেই জন্য আমি আটা কিছুটা তুলে রাখলাম। এবার এখানে আমি জল দেব, অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা সুন্দর করে মাখিয়ে নেব। না খুব শক্ত হবে, না খুব নরম হবে, এমনভাবে আটাটা মাখতে হবে যাতে রুটি বানাতে খুব ভালো হয়। রুটিগুলো একদম ফ্রেশ সুন্দর হবে, আবার ফুলবেও। অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে আমি হাত দিয়ে মুথে মুথে কিন্তু আমি আটাটা ভালো করে সেনে নেব, মাখিয়ে নেব। এত সুন্দর করে নরম করে আটাটা মাখতে হবে, তাহলে কিন্তু রুটি সবগুলোই ভালো হবে, একটাও কিন্তু খারাপ হবে না, ফুলবেও। সব রুটিগুলো একদম ফুলকো ফুলকো নরম হবে, তুলতুলে রুটি, খেতে খুব ভালো হবে। তো আমার আটাটা এখানে মাখানো হয়ে গেছে। আমি এইভাবে ডো বানিয়ে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে আটাটা ভালোভাবে মজে যাবে ভিতর পর্যন্ত। আমি এই তাওয়াটা বসিয়ে দিলাম। এই উনুনেই আজ আমি রুটি বানাবো। তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সবগুলো। আমি ঢাকা থেকে নিয়ে আবারও একটু ভালো করে মুথে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি লেচিগুলো কেটে নিলাম। এবার হাতের মধ্যে আবারও ভালো করে একদম চুকচুকে করে, মানে একদম তেল তেলে হয়ে যাবে দেখবেন। আমার লোটা এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমি কেটে নেব কিছুটা অংশ। সবগুলো একই মাপের আমি লেচি কেটে নেব এইভাবে গোল গোল করে। দেখুন কতটা মসৃণ হয়েছে, খুব ভালো হয়েছে। আমি এইভাবে সব লিচিগুলো করে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে আমার লিচিগুলো হয়ে গেছে। আর সব শেষে বাড়তি আটাটা দিয়ে আমি, এটা একদম মোটা হয়েছে, তো আমি এইভাবেই করে নিলাম। তো আমার এখানে 18 পিস রুটি হবে। তো আমি এবার এই লোগুলাকে ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে কিন্তু রৌদ্রের আত্মসে শুকিয়ে যাবে। তো আমি এখানে বেলুন আর চাকতিটা নিয়ে নিলাম, আর এখানে উনুনটা এবার আমি ধরিয়ে দেব। তো আমি একটা জ্বালানি দিয়ে দিলাম, এবার আমি এখন ধরিয়ে নেব। তো উনুনটা আমার ধরানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর জ্বলছে উনুন। তো আমি এবার সেই লিচিগুলো একটা করে নিয়ে নেব আর বেলে নেব। এই দেখুন, আমি এইভাবে আটা দিয়ে মাখিয়ে নেব, আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু বড় করে নেব, তাহলে বেলতে সুন্দর সুবিধা হবে। তো আমার একটা হয়ে গেছে, দেখুন আর একটাও আমি দেখাচ্ছি আপনাদের। কত সুন্দর সুন্দর রুটি হবে, দেখতেই ভালো লাগবে, আর করতেও একদম সোজা এই রুটিটা বানাতে। যারা যারা বানাতে পারেন না রুটি, তারা অবশ্যই দেখে নিন, বানিয়ে নেবেন। তো আমার দুটো হয়ে গেল রুটি, আমি আর একটাও বেলে নিচ্ছি। তো দেখুন আমার বেলা হয়ে গেছে, এই রুটিটাও আবারও আমি সেঁকে নেব এই তাওয়াতে দিয়ে। এভাবে মাটির উনুনে কিন্তু রুটি খুব ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, আর কোনো রকম অসুখ বিসুখ কোনো কিছুই হবে না একদম। তো আমি এবার এইভাবে একে একে রুটিগুলো করে নেব, আর যে দিকটা আমার কাঁচা আছে হয়তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। তো এবার আমার হয়ে গেছে শেখা, আমি উল্টে দেব। এবার দেখবেন আপনাতি কত সুন্দরভাবে আমার রুটিগুলো ফুলে যাবে। এই দেখুন একদম টান টান হয়ে ফুলেছে, আমি তুলে নিলাম। তো এইভাবে আমি সব রুটিগুলোকেই করে নেব। দেখুন আপনাদের সঙ্গে আমি সবগুলোই দেখাচ্ছি একে একে করে এই রুটিগুলো। সব রুটিগুলোই কিন্তু আমার ফুলেছে, আপনারা দেখতেই পাবেন কতটা সুন্দর হয়ে ফুলবে
সব রুটিগুলো। এই দেখুন একদম সাদা ফিট সাদা হয়ে রুটিগুলো হয়েছে, একদম পুড়ে যায়নি কি কোনো কিছু একটা হয়নি। আমার সুন্দর সুন্দর রুটি হয়েছে। কারা কারা এইভাবে সুন্দর রুটি বানাতে পারেন আমায় কমেন্টে জানাবেন অবশ্যই। বন্ধুরা, গরম গরম রুটি আর আলু ভাজা কি ঘুগনির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো হয়। আমরা তো সকলে রাত্রিবেলায় রুটি খাই, রুটি খেতে খুব ভালোবাসি, ভালো লাগে। দুপুরে ভাত, রাত্রে রুটি। আমার রুটিগুলো সব বানানো হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে আমার। আমি টাইমলি ধরে আপনাদের দেখাচ্ছি কিভাবে রুটি করতে হবে। তো আমার রুটির ওপরটা একটু ফুটো হয়ে গেছিলো, সেই জন্য আর একটা রুটি আমি চাপিয়ে দিলাম। আর সেই রুটিটা চাপানোতে আমার রুটিটা কিন্তু ফুলে গেল খুব সুন্দর করে। তো দেখুন এইভাবেই করে নিব সব রুটিগুলো। গরম গরম রুটি, আলুর দম বা আলু পোস্ত যে কোনো সবজি দিয়ে খাবেন তো একদম দুর্দান্ত স্বাদের হবে। গরম গরম রুটি নরম তুলতুলে, খেতেই মজা। এত সুন্দর রুটি। তো আমার রুটি করা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন লাস্ট রুটি কত সুন্দর ফুলে গেছে। আমি তুলে নিলাম। এবার কিন্তু আটা থেকে আমি ছাড়িয়ে নেব। ঝেড়ে নিলাম। ঝাড়া হয়ে গেলে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি রুটিটা খুব সুন্দর করে। দেখুন সব রুটিগুলো হয়ে গেছে আমার, দেখতে সুন্দর। আর ভিতরটাও